ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখবো দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6-এর চক্রবৃদ্ধি সুদ নিয়ে কথা বলবো এবং পাঠ্য বইয়ের প্রথম 1 থেকে 5 যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। দেখো, মূলত সুদ দু প্রকার: সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলা হচ্ছে? কেবলমাত্র আসল বা মূলধনের উপর ধার্য সুদকে বলা হচ্ছে সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টে কেমন? মনে করো তোমার কাছে 100 টাকা আছে। এই টাকাটা তুমি 1 বছর ব্যাপী ব্যাংকে জমা করলে। সুদের হার সেই ব্যাংক তোমাকে দিচ্ছে 10%। ওকে, তাহলে তোমার মোট সুদ 100 টাকার উপর 10 টাকা হবে 1 বছর পর। তাহলে সুদ আসল কত হচ্ছে? 110 টাকা। এবারে পরবর্তী সময় যখন এই সুদ আসলটা আসল রূপে গণ্য করা হচ্ছে, কি বললাম? যে মুহূর্তে সুদ আসলটা আসল রূপে গণ্য করা হবে, অর্থাৎ আসল এখন হবে 110 টাকা। ওকে, এবং এই টাকাটা 1 বছর পর, মানে দ্বিতীয় বছর আর কি, 10% যখন সুদ দেবে, তাহলে কত হচ্ছে? 110 টাকার উপর 10% সুদ হলে 11 টাকা হয়। তাহলে কত হলো সুদ আসল? 110 যোগ 11, অর্থাৎ 121 টাকা। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট। এবারে আমরা এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে প্রয়োগ করব। তো দেখো, প্রথম যখন আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব, অর্থাৎ কি সুদযুক্ত আসল, সেক্ষেত্রে আমরা পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা সলভ করব। ওকে, এবং যখন চক্রবৃদ্ধি সুদ বের করব, সেক্ষেত্রে আমরা পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n মাইনাস পি, কিন্তু এটা ওকে, এটা এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। অর্থাৎ এখানে আসল সমান পি দিয়ে ডিনোট করব আসল বা মূলধন, সময় অর্থাৎ এন দিয়ে আমরা ডিনোট করব, সুদের হার আর দিয়ে ডিনোট করব। ওকে, শুধু এটুকুই, এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে। এবারে পাঠ্য বইয়ের 1 দাগ দেখো কি বলছে। আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। অর্থাৎ এখানে আসল কত? 5000 টাকা। সময় 2 বছর, সুদের হার 8.5%। ওকে, অতএব সুদ আসল সমান কি দেওয়া আছে? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। দেখো এবার পি সমান 5000, 1 প্লাস আর এর মান কত? 8.5, 100 টু দি পাওয়ার এর মান 2। অতএব 5000 1 প্লাস, দেখো 85/1000। কেন বলো তো? কারণ আমি দশমিকটা উঠিয়ে দিয়েছি তার জন্য করে, ঠিক আছে। আর এখানে পাওয়ার 2। অতএব দেখো 5000 দিয়ে এটা হচ্ছে কি করব? লসাগু 1000, ঠিক আছে। অতএব 1000 যোগ 85 পাওয়ার 2, ঠিক আছে। দেখো, অতএব 5000 ইন্টু 1085/1000 ইন্টু 1085/1000, কারণ এখানে পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ আমি দুবার লিখেছি, ঠিক আছে। এবার এটাকে কি কাটাকাটি করো, 3 শূন্য আর এই 3 শূন্য। দেখো এবার, অর্থাৎ 1085 ইন্টু 1085 এ গুণ করতে হবে।
দেখো এবার, অতএব আমি এখানে লিখছি সমান সমান কত দেওয়া আছে, 58, 86, 125 বাই 1000। দেখো আমি এটা এখানে সলভ করছি। এই সংখ্যাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, অতএব এর 3 সংখ্যা আগে দশমিক বসবে। ঠিক আছে, দেখো সমান সমান 58, 86.125। অতএব 58, 86.13 টাকা প্রায়। ঠিক আছে, কেন আমি 1-3 লিখলাম বলতো? কারণ দশমিকের পরে আমি সবসময় 2 সংখ্যা লিখব। এবার যেহেতু দশমিকের দেখো 2 সংখ্যা পর কি আছে, 5 রয়েছে। সবসময় মনে রাখবে 5 অথবা 5-এর অধিক সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমি 1 সংখ্যা বৃদ্ধি হবে, অর্থাৎ এখানে 2 আছে 3 হয়েছে। ঠিক আছে, এবারে পরবর্তী 2 দেখো কি বলছে, 5000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। এখানে কি বের করতে হবে, সমূল চক্রবৃদ্ধি, তাই তো, অর্থাৎ সুদ আসল। দেখো আসল 5000 টাকা, সময় কত দেওয়া আছে, 3 বছর, সুদের হার 8%, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান কি আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। দেখো এবার 5000 অন প্লাস আর কত, 8/100, এখানে 3 বছর সমান সমান 5000 দিয়ে, দেখো এটা যদি আমি একেবারে করে ফেলি তাহলে কি হবে বলতো, 108/100। ঠিক আছে, টু দি পাওয়ার 3 সমান সমান 5000 ইন্টু 108/100। এটাকে আমি 3 বার লিখবো, কেন, কারণ এটা এর পাওয়ার 3 রয়েছে তাই। ওকে, এটাকে কাটাকাটি করো, সমান সমান দেখো এবারে গুণ করো, 108 ইন্টু 108, অতএব দেখো 62, 98, 560 বাই কত, 1000 সমান সমান, তাহলে কি হবে বলতো, 62, 98.56 টাকা, এটাই উত্তর। ওকে, এবারে পরবর্তী 3 দাগ দেখো কি বলছে, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। অতএব এখানে কি করতে হবে, আমাকে সুদ বের করতে হবে, তাই তো। দেখো তাহলে 2000 টাকা আসল, সময় কত দেওয়া আছে, 2 বছর, 6% সুদের হার। অতএব দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, অর্থাৎ 2000 1 প্লাস আর হচ্ছে 6%,
পি এর মান 2000, এন এর মান 2। ওকে, অতএব এটাকে আমি একেবারে লিখলে কি হবে, দেখো 106/100, ঠিক আছে, -2000 সমান সমান 2000 ইন্টু 106/100 ইন্টু 106/100 -2000। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য, ঠিক আছে। এবারে দেখো 106 ইন্টু 106 অর্থাৎ ওকে, দেখো তাহলে কত হলো, 22,472, 22,472 বাই কত, 10 বিয়োগ 2000। অতএব দেখো 0.2 ভাগ করলে বিয়োগ 2000, এটা বিয়োগ করলে কত হয়, সমান সমান 247.20 টাকা। এটাই হচ্ছে উত্তর। এবারে পরবর্তী 4 দাগ দেখো কি বলছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো তাহলে আসল 30,000 টাকা, সময় 3 বছর, সুদের হার 9%। অতএব চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n মাইনাস পি। দেখো তাহলে পি সমান 30,000 টাকা, অন প্লাস আর এর মান কত 9/100 টু দি পাওয়ার n কত 3 বছর মাইনাস 30,000 টাকা। দেখো সমান সমান 30,000 ইন্টু, এটাকে আমি যদি একেবারে ভেঙে করি কি হবে বলতো, 109/100 ইন্টু, এটাকে আমি 3 বার লিখবো, কেন, কারণ এর পাওয়ার 3 তাই, ঠিক আছে। 109/100 ইন্টু 109/100 মাইনাস 30,000 টাকা। দেখো 2 শূন্য 2 শূন্য, এই 2 শূন্য 2 শূন্য। এবারে দেখো কি করতে হবে, 109 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 3 গুণ করতে হবে। দেখো তাহলে 109 কে 109 দিয়ে গুণ, সমান সমান 38, 85, 087 বাই কত 100 বিয়োগ 30,000 টাকা। একে 100 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 2 সংখ্যা আগে দশমিক বসবে, তাই তো। অতএব 38, 85, 0.87 বিয়োগ 30,000 টাকা। এবার বিয়োগ করলে কত হচ্ছে 0.87 আর হচ্ছে 0.588 এত টাকা।
এটাই হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 5 দাগ দেখো কি বলছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি। দেখো তাহলে আসল 80,000 টাকা, সময় কত, আড়াই বছর, সময়কে আমি এভাবে লিখতে পারি, তো দেখো তো 2 বছর এবং হাফ বছর। দেখো এবার সুদের হার 5%, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 n। এবারে দেখো পি এর মান কত, 80,000 টাকা, 1+r কত 5%/100, n কত দেওয়া আছে। আমি এই অঙ্কটা দুটো স্টেপে করব, ঠিক আছে। প্রথমে সময় নিতে হবে 2 বছর, তারপরে হাফ বছর। অতএব দেখো এখানে 2 বছর ফার্স্ট স্টেপে লিখতে হবে, ঠিক আছে। সমান সমান 80,000 ইন্টু, এটাকে একেবারে করলে কি হবে, 105/100 ইন্টু 105/100। এবারে কাটাকাটি করলে কি হচ্ছে, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য। অতএব দেখো গুণ করলে 105 গুণ করো, অতএব 88,200 টাকা, এটা হলো। এবার দেখো এবারে দেখো কি করতে হবে, এখানে লিখতে হবে আবার আসল পি সমান এত 88,200 টাকা, সময় কত আছে, সময় টি ইকুয়াল টু এই হাফ বছর 1/2 বছর, সুদের হার 5%, এবং মোট সুদ আমাকে বের করতে হবে। দেখো তাহলে I equal to PTR/100। অতএব আই এর মান বের করব, সুদ কত, এখানে বা লিখবে, বা I equal to পি কত 88,200 ইন্টু টি কত দেওয়া আছে, সময় হাফ বছর, ইন্টু আর 5% ইন্টু 100, তাই তো। এটাকে কাটলে কি হচ্ছে দেখো, এত হচ্ছে। বা আই ইকুয়াল টু 5 একে 5, 20 20 22 এত টাকা। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান বৃদ্ধি সমান কত হবে, 88,200 যোগ কত, 2205 টাকা।
অর্থাৎ 90,405 টাকা, এটা হচ্ছে উত্তর। দেখো আমি এটা কিভাবে করলাম, এখানে সময় দেওয়া রয়েছে 2.5 বছর, অর্থাৎ 2 বছর এবং অর্ধেক বছর। এবার প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাকে বের করতে হবে। বের করলাম 88,200, তাই তো। এবার পরবর্তী যে অর্ধেক বছর দেওয়া আছে, এই অর্ধেক বছরের আমাকে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট করলেই হয়ে যাবে। তো এর সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 2205 টাকা। এবার টোটাল 88,200 এবং 2205 টাকা যোগ করলে যেটা বের হবে, অর্থাৎ 90,405 টাকা, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।